সকালে উঠেছি, অনেক সকালে উঠে ঘরের কাজকর্ম যা ছিল আশিবাসি কাজ সব সেরে নিয়েছি। তারপরে চা খেয়ে কোনো রকমে চা খেয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে দুপুরে রান্না। দুপুরে রান্না না, সকালে একবারে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে যাবে খাবার। এই জন্য ভাবলাম যে এখন একরকম করব, আবার দুপুরে করব, দরকার নেই, আজকে একবারেই সেরে নিই। তাই জন্যই বসিয়ে দিয়েছি সকাল রান্না। তো আজকে রান্না হচ্ছে ডাল করছি, আর করছি হচ্ছে পাট শাক ভাজা, আর একটা সব মিশিয়ে নিরামিষ তরকারি। তো এর জন্য বড়িটা আগে ভেজে তুলে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাট শাক। তো পাট শাকটা খেতে আমাদের মোটামুটি সবাই ভালোবাসি। তোমাদের দাদাভাই পাট শাকের ঝোলটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার অতটা ঝোলটা ভালো লাগে না, যেহেতু অনেক লোদ থাকে। তো এই জন্য আমি, তোমাদের দাদাভাই না থাকলে আমি বেশিরভাগ হচ্ছে এরকম ভাজাই করি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে বেশ খেতে খুব ভালো লাগে। তো এই জন্য ভাজা করলাম। আর এদিকে হচ্ছে তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন। এরকম নিরামিষ তরকারিতে আমার পাঁচফোড়নের গন্ধটা যেন খুব ভালো লাগে। তো হচ্ছে এই জন্য ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তেজপাতা একটা, আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো, টমেটো, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এই হচ্ছে মশলা কষিয়ে তরকারিটা করে নিয়েছি। তরকারিটা দেখো আমার পুরো কমপ্লিটও হয়নি, ওদিকে কড়াইতেই রয়েছে, তার মধ্যে এদিকে তোমাদের দাদাভাই বলছে আমার খাবারটা কি হলো নাকি, আমি চলে যাব, একটু তাড়াতাড়ি রেডি করে দাও। তো এর জন্য আমি তরকারিটা বসিয়ে এদিকে তরকারি নাড়ছি, আর এদিকে আর একটু একটু করে খাবারটা রেডি করছি। তো এদিকে আমি বেড়ে নিয়েছি হচ্ছে একটা বাটিতে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে শাক ভাজা, লেবু কেটেছিলাম একটা লেবু, আর কিছু শসা দিয়ে দিলাম, আর একটা বাটিতে তরকারি, আর একটা বাটিতে ডাল। তো এই সব ওকে দিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিই। তো তরকারিটা নামিয়ে নিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই সব খাবারগুলো নিয়ে এসে ঘরের মধ্যে দিয়েছে, যেহেতু খুব গরম না, এই জন্য ঘরে ফ্যানের নিচে রেখেছে যাতে খাবারটা একটুখানি ঠান্ডা হয়ে যায়। তো এই জন্যই ঘরে রেখেছে। আর এদিকে দুই ছেলে বসেছিল পড়তে, দুই ছেলে পড়ছিল, আর তারপরে তোমাদের খাবার গুছিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে। আবার এদিকে আমার রান্না শেষ করতে করতে এদিকে চলে এসছে 9টার জলও চলে এসছে। তো এদিকে জল চলে এসছে, তোমাদের দাদাভাইকে আগে ওকে পাঠিয়ে দিলাম, তারপরে সব পড়ে আছে সেগুলোকে সারবো। সবাইকে গুড মর্নিং, আমি কাকলি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা তো দেখতেই পেলে যে অনেক মানে সকালে উঠেছি, ঘরের কাজকর্ম আশেপাশে সেরে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে রান্না। তো রান্না শেষ করলাম, করে তোমাদের দাদাভাইকে খাবার গুছিয়ে খেতে দিয়ে দিলাম, মানে খাবার গুছিয়ে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর আমার এখন যা বাসন টাসন ছিল, যেহেতু জল এসছে, জলের কাজ তো সারতেই হবে না, তো বাসন টাসন যা ছিল সব মেজে নিয়ে আসলাম, শুধু গ্যাসটা ঘর মোছাটা বাকি রইলো। আজকে দেখি হচ্ছে ইয়ের সামনেটা, শোকেসের ভেতরে যে জিনিসপত্র রাখি সাজা গোজা জিনিসগুলো, ওই জায়গাটা গোছাবো, যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেল, তো কাজ তো সেরকম মোটামুটি নেই। তো চলো কি রান্না করলাম তোমাদেরকে ফাইনাল লুকটা একবারে আজকে এখনই শেয়ার করে দিই। তো আবার যা রান্না করব একবারে রাতে, দুপুরে আর কোনো ঝামেলা করব না। তো চলো দেখাই কি রান্না করলাম। এখানে রয়েছে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে শসা কেটে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে পাট শাক ভাজা, লেবু কেটে নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে সব মিশিয়ে ডাটা ফাটা কুমড়ো টুমড়ো দিয়ে সব মিশিয়ে একটা হচ্ছে নিরামিষ তরকারি। তো ওই ঘরে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে, এই জন্যই আওয়াজ আসছে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে কিছু মনে করো না। তো এই হচ্ছে সব মিশিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকেকার মতন মেনু। এখন জানি না রাতে আবার কি করতে হয় না হয়, সেটা রাতের চিন্তা রাতেই করব। তো চলো ছেলেরাও বলছে যে খিদে পেয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দিই, আর আমিও দুটো খেয়ে নিই, খেয়ে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে অন্য কাজকর্ম করব। তো সকালে খাওয়া দাওয়ার পরে এখানে একটুখানি গুছিয়েছি ওপরটা, আর এখানে একটুখানি শুয়েছিলাম, ভাল লাগছিল না। তো এখন জল এসে গেছে, যাব হচ্ছে ঘর মুছবো, গ্যাস মুছবো। তো চলো যাই, স্নান টান করে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো স্নান করে এসেছি একটু আগে, মাথায় আজকে শ্যাম্পু করেছি, চুল এত আঠা হয়ে গেছিলো, মানে আঁচড়ানো যাচ্ছিলো না, তো এই জন্য শ্যাম্পু করে স্নান করে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, আর দুপুরে তো কিছু দেখানোর নেই। তো চলো খাওয়া দাওয়া করি, তো পরে আবার আসছি।
তো ভিডিও দেখতে দেখতে তারপরে এই পুচকেটা ওর মা এলো, বলছে যে ঘরে একদম থাকছে না, বায়না করছে, তাই জন্য এসেছিলো। তা ওদের সাথে একবারে চলে গেছিলাম রাস্তা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে আজকে শুইনি, একটু মানে ভিডিও দেখছিলাম, তারপরে উঠে একটু রাস্তার দিকে গেলাম, রাস্তার দিকে হেঁটে আসলাম, হেঁটেই মাত্র ঘরে আসলাম। তো চলো, রাতে আবার রান্না আছে, কি রান্না করব জানি না ঠিক। আর তোমাদের দাদাভাই কখন আসবে সেটাও জানি না। বলেছে যে সন্ধ্যাবেলা কোথায় যাওয়া আছে মাল আনতে না দিতে, তো একটু দেরি হবে এটাই বলেছে। তো চলো পরে আবার আসছি। আর বড় ছেলে তো পড়তে গেছে, আর ছোট ছেলে পড়ে এসে তারপর গেছিলো একটুখানি খেলতে। ও আমার সাথেই একবারে চলে আসলো এইমাত্র ঘরে। তো চলো পরে আবার আসছি, দেখা হচ্ছে। তো আজকে এখন মুড়িওয়ালা এসেছিলো, মুড়িওয়ালা দাদার থেকে অনেক কিছু নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিলাম। অনেক কিছুই নেওয়া হয়েছে, তো চলো দেখাই। তো দুটো বিস্কিটের প্যাকেট নিলাম, আর নিলাম একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা ভুজিয়া, আর মুড়ি যেহেতু আছে এই জন্য একটা ছোট মুড়ি প্যাকেট নিলাম। তো এই হচ্ছে আজকে হচ্ছে দাদার থেকে নিলাম এগুলো। আর রাতে এখনও কি রান্না করবো এখনও ঠিক করিনি, তো দেখি কি রান্না করি। ছেলে বলছে খিদে পেয়েছে, তা ওকে একটুখানি চিড়ে ভাজাই দেবো প্যাকেটটা খুলে। আর বড় ছেলে তো এখনও আসেনি, ও পড়তে গেছে, এখনও ফেরেনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আবার অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো একটুখানি লাইভে বসেছিলাম, আর হচ্ছে তারপরে হচ্ছে কয়েকটা রিলস বানালাম, এই জন্য একটুখানি দেরি হয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো আজকে আসবে না, এই জন্য হচ্ছে শুধু সেদ্ধ ভাত করবো বলে আরও ভাবলাম যে একটুখানি দেরি করেই বসাই, যেহেতু সন্ধ্যাবেলা সবাই ছেলে আমি একটুখানি চিড়ে ভাজা খেয়েছি, তো এই জন্যই দেরি করেই বসালাম ভাতটা, যে রাতে একবারে গরম গরম ভাত করব, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তাই জন্য দেরি করে বসালাম। এখন আলু সেদ্ধ পটল সেদ্ধ দিয়ে ভাত বসালাম প্রেসারে। তো এই অলরেডি ওদিকে সিটি পড়ছে। তো চলো, চুলটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কাজেও যেতে পারছি না, চুলটার পেছনে আমি কিছু করতেও পারছি না। আর গরমের মধ্যে সামনের চুলগুলো এত ছোট ছোট, মুখের মধ্যে এসে বিড়বিড় বিড়বিড় করে, আর বিরক্ত লাগে। আমার মনে হয় কি তখন প্রত্যেকবার গরম এলে মনে হয় কি ন্যাড়া করে ফেলি, আর যখন শীত থাকে তখন ভাবে কি চুল না আরও বড় করব, আরও বড় করব। এটাই হয় আমার সাথে সবসময়, এই জন্য হেয়ার ব্যান্ডটা দিয়ে রেখেছি। তো চলো পরে আবার আসছি। ওদিকে প্রেশার মানে হয়ে গেছে, ভাত বন্ধ করব গ্যাস। এর আগের দিনকা তো গ্যাস বসিয়ে লাইভে বসেছি, আর আমার ভাত পুরো একদম ঘেটে হয়ে গেছে। সেই ভাত তো সেই কোনো রকম কাদা কাদা হয়ে গেছে, কোনো রকমই করলাম। মানে ফ্যান তো ঝরিয়েছি, ফ্যান তো আর ঝরেনি, একদম গলে গেলে সেই ভাতে কোনো ফ্যান ঝরে, তো ওরমই ছিল। তোমাদের দাদাভাইকে কিছুটা দিয়েছিলাম, আর দুপুরে ভাত ছিল, সেই ভাত তো আমি খেয়েছিলাম। তো এই তো চলো, গরম লাগছে, শাড়িটা খুলে ফেলে। যে এদিকে সিটি পড়েই যাচ্ছে, একটু গলা গলাই করবো, যেহেতু হচ্ছে ইয়ে করবো, সেদ্ধ ভাত করছি যেহেতু, এই জন্য একটুখানি গলা গলা ভাতটাই বেশি খেতে ভালো লাগে। গ্যাস তো চলো, চলো পরে আবার আসছি। জামা কাপড় ছাড়ি, প্রচণ্ড গরম লাগছে। তো এখন 11টা মতো বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। ছেলেরা এই তো শুয়ে পড়েছে, কিন্তু জেগেই আছে, এখনও ঘুমোয়নি। তো আমি এখন যাব হচ্ছে গা ধুতে, একটুখানি স্নান করব, স্নান করে এসে তারপরে শুবো। তো চলো, এই জন্য ভাবলাম যে তাহলে তার আগে ভিডিওটা শেষ করেই নি, 11টাও বেজে গেছে অলরেডি। তো এই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।